ভোররাতে নিস্তব্ধতা ভেঙে হঠাৎ আগুনের লেলিহান শিখা। নেত্রকোনা সদর উপজেলার কাইলাটি এলাকায় একটি ছাগল খামারে ঘটে ভয়াবহ অগ্নিকাণ্ড। রোববার ভোর আনুমানিক ৩টার দিকে ব্রাদার্স ইন্ডিকেটেড ফার্ম নামের এই খামারের ২টি ঘরে আগুন লাগে। আগুনে পুড়ে যায় ২৯টি ছাগল। পুড়ে ছাই হয়ে যায় খামারের ঘর, খাদ্য আর প্রয়োজনীয় সরঞ্জাম। অনেকগুলা ছাগলের খামার আছেন, অনেকগুলা বনের কেয়ার আছেন। এই কেয়ারটি মনে কে বা কারা এই জায়গায় এই খবরে আমরা পাইলাম যে আগুন ধরাই দিছে নাকি, কিন্তু আগুনটা আসলে যে ধরাইছে এটা তো সুনিশ্চিত না। আমার তো ওই তারা কারেন্টেও লাগতে পারে, কিন্তু যদিও আগুন ধরায় থাকে তাহলে এরকম জীবিত যে প্রাণী আগুন দিয়ে যখন পুড়ছে তখন এটা একটা আমরা তীব্র নিন্দা জানাই। আইনের আওতা খোঁজ নেয়া যাতে এটা সুষ্ঠু বিচার হয়। ওনারা চিল্লাপাল্লা করতেছে, তারপরে আসলাম এই জায়গায়। আইসা দেখি যে আমরা আসার আগেই অনেকটা ক্ষয়ক্ষতি হয়ে গেছে, প্লাস হলে আপনার এই টাকাটাকি করতেছে। তারপরে আসলাম, মানে কল দেওয়ার মতো কেউ নাই। তারপরে আমরা 999-এ ফোন দিলাম। ফোন দিয়া যোগাযোগ করিয়া ওনাদের সাথে যোগাযোগ করিয়া 999-এ ফোন দিয়া নিয়ে আসলাম ফায়ার সার্ভিস। ওনারা এসে আগুন নিয়ন্ত্রণ করলো। অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, তবে এই নিরহ প্রাণীদেরকে মারাটা ঠিক হয় নাই। তবে যেই করছে এটার আমরা তীব্র নিন্দা জানাই, যে এটা দোষী সাব্যস্ত করে যাতে আইনের আওতায় আনা হোক। আগুন লাগছে লোগা এই সময় মনে হয় প্রায় 2:30 বাজে আর কি। 2:30 বাজে আগুনটা লাগছে। পরে আমরা দৌড়াদৌড়ি করে আইসি, আয়া দেখছি এই লোগা। এরপরে লোগা অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। লোগা ছাগল আছে লোগা এই প্রায় 40টার মতন ছাগল দিয়ে পড়ছে। মুরগির খাদ্য আছেন, গরুর খাদ্য আছেন, তারপরে বন এগুলা পড়ছে। আগুনটা এলো মনে হয় যে এটা আগুনটা লাগানো হয়েছে, এই ক্ষতিটা তো এটা ঠিক হয়েছে না। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নেত্রকোনা ফায়ার সার্ভিসের 4টি ইউনিট। প্রায় 2.5 থেকে 3 ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, সিগারেটের আগুন থেকেই আগুনের সূত্রপাত হতে পারে, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো যাচাই করা হচ্ছে। খামার মালিক শাহ রফিকুর রহমান অ্যাপোলো জানান, এই অগ্নিকাণ্ডে তার প্রায় 25 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি বলেন, এটি দুর্ঘটনা নাকি কোনো নাশকতা তা এখনো স্পষ্ট নয়। আমার একটা বনের গোশালা ছিল, ক্ষেত ছিল। এখানে রাত্রে পরিকল্পিতভাবে কে বা কারা আগুন লাগাইছে আমার জানা নাই। আমার এনে ক্ষতি হয়েছে অনেক। আমি গরিব মানুষ, হ্যাঁ, আমি এটার উপরেই চাষাবাদ করে খাই, এটার উপরেই চলি। ঘটনাটি এলাকায় চরম উদ্বেগ আর শোকের সৃষ্টি করেছে। আগুনের সঠিক কারণ জানতে তদন্ত চলছে।